ডিম আর আলু দিয়ে তৈরি করতে পারেন এরকম মজাদার চিজ কাবাব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। তো চলেন কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি একটা বাটিতে এখানে কিছু সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 কাপ। তারপর গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। তারপরে মিক্সড হার্ব দিয়েছি 1/2 টিস্পুন। তারপরে 1 চামচ দিয়েছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উঁচু করে 1 চামচ। তারপর টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। আসলে এটা অনেকটা কাবাবের মতোই হবে, তবে ডিম আর আলু, এখানে কোনো মাংস থাকবে না এই। তারপর ঘি দিয়ে দিলাম 3 চা চামচ। এই তো দিয়ে এবার আমি এখানে বাটা মশলা দিচ্ছি। রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আর আদা বাটা দিয়েছি 1 চা চামচের চাইতে একটু কম, 1/2 চা চামচের মতো। তারপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব। তারপর ডিম এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ ডিম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। এই তো এবার সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ভালো করে আস্তে আস্তে করে মাখবেন। এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। এই তো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে এগুলোকে সুন্দর করে শেপ দিয়ে দিব। আপনারা যেরকম শেপ রাখতে চান ওইরকম দিবেন, কোনো সমস্যা নেই। এই তো আমি ভিতরে কিছুটা সিদ্ধ ডিম দিব। এখানে আমি আরেকটা সিদ্ধ ডিম এভাবে গ্রেট করে নিয়েছি। এটা দিয়ে আমি এগুলো তৈরি করব। ডিম দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 টুকরো চিজ, দিয়ে এটাকে সুন্দর করে গোল করে দিব। আমি একটু চ্যাপ্টা করে দিয়েছি, আপনারা চাইলে গোল বলের মতো করেও রাখতে পারেন, বিভিন্ন শেপে রাখতে পারেন যেমন পছন্দ। কাবাব টাইপের করে দিয়েছি আমি। এই তো আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভাজবো। তো ভাজার আগে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিব। আসলে ডিরেক্ট আলুটা দিয়ে দিলে অনেক সময় আলুটা ফেটে যেতে পারে, তাই ডিমের মধ্যে একটু কোট করে দিব। এই তো এভাবে ডিমের মধ্যে একটু ডিমটা লাগিয়ে তারপর আমরা এটাকে তেলে দিয়ে দিব। গরম তেলে দিতে হবে। এই যে এভাবে গরম তেলে ছেড়ে দিলাম। একে একে আমি এভাবে সবগুলো দিয়ে দিব। এরকম চাইলে আপনারা বেসনের মধ্যে চুবিয়েও করতে পারেন, আবার ডিমের পরে ব্রেড ক্রামের মধ্যেও গড়িয়ে করতে পারেন। আসলে বিভিন্ন ভাবেই করা যায়, একটা রেসিপিকে অনেক ভাবে করা যায়। তো যার যেভাবে পছন্দ করবেন, আমি এভাবেই করে নিচ্ছি। এভাবে খেতেই আমার মনে হয় যেটা বেশি ভালো লাগে। আমি এর আগেও কয়েকবার বানিয়েছিলাম, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, এটা সবাই পছন্দ করে। তো ছোট বাচ্চা থাকলে অবশ্যই এভাবে করবেন। আর রমজান মাসে আলুর চপের বদলে এভাবে করতে পারেন, বেশ ভালো লাগবে। এই তো আমার দোনো পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি এটা। এই তো মাশাআল্লাহ, এটা খেতে খুবই মজা, দেখতেও খুবই ভালো লাগছিল। এই যে দেখেন চিজটা ভিতর থেকে বেরিয়ে আসছে। আসলে বানানোর সাথে সাথে খাওয়া শেষ, কি আর বলবো, ছবি তুলতেও পারি না ঠিক মতো। এই তো